মানিকগঞ্জ জেলার হরিরামপুর পদ্মা নদীর চরে ধীরে ধীরে বাড়ছে পরিবেশ বান্ধব জৈব কৃষিচর্চা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক চর এলাকায় পরিবেশ বান্ধব কৃষিচর্চা সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখছে বলে জানান এলাকার কৃষক কৃষানীগণ। কাউন ক্ষেত থেকেই মুক্তার ভাইয়ের সাথে আমার পরিচিত, তার বিভিন্ন জায়গা আমার নিয়ে গেছে, বিভিন্ন জায়গা ফিল্ডে দেখাইছে, দেখানোর পর আমি অভিজ্ঞতা হয়েছি, নিজেও উদ্যোক্তা হয়েছি। সম্প্রতি চর এলাকার পরিবেশবান্ধব কৃষিচর্চা সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় এখানে নারী ও পুরুষ কৃষকেরা জৈব পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করছেন। পেঁয়াজ লাগাইছি, রসুন লাগাইছি, পায়রা বুনছি, আলু লাগাইছি, ভুট্টা লাগাইছি, পিটকুদ্দু লাগাইছি। চর এলাকায় পরিবেশ বান্ধব জৈব কৃষিচর্চা বিষয়ে কথা বলেন বার্ষিক কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেন। তিনি বলেন, বার্ষিক হরিরামপুর চর অঞ্চলে প্রাণ প্রকৃতির সুরক্ষায় পরিবেশ বান্ধব কৃষিচর্চা সম্প্রসারণে 2012 সাল থেকে কাজ করে আসছে। বার্ষিকের প্রচেষ্টা ইতিমধ্যে এলাকার অনেক কৃষক সফলতা পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নটাখোলা গ্রামের কৃষক এরশাদ মুন্সি, পাটগ্রাম চরের কৃষক খালেদা বেগম, লিপি বেগম, হরিহরদা গ্রামের যুব কৃষক রাসেল হোসেন সহ অনেকে। নদীর বুকে জেগে ওঠা এই চর শুধু জমি নয়, এখানে লুকিয়ে আছে জীবনের সংগ্রাম, আশা আর টেকসই ভবিষ্যতের গল্প। হরিরামপুর চরের এই পরিবেশ বান্ধব কৃষিচর্চা প্রমাণ করে সীমিত সম্পদ আর প্রতিকূল বাস্তবতার মধ্যেও সচেতনতা ও ইচ্ছাশক্তি থাকলে টেকসই কৃষি সম্ভব। নারী ও পুরুষ কৃষকদের সম্মিলিত উদ্যোগে জৈব পদ্ধতিতে চাষাবাদ শুধু নিরাপদ খাদ্য উৎপাদনই নয়, বরং মাটির স্বাস্থ্য রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল কৃষি ব্যবস্থার দৃষ্টান্ত তৈরি করছে। যথাযথ প্রশিক্ষণ, ন্যায্য বাজার ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে এই চর অঞ্চলই হতে পারে পরিবেশ বান্ধব ও নিরাপদ কৃষির এক অনুকরণীয় মডেল। পরিবেশ বান্ধব কৃষি শুধু খাদ্য নিরাপত্তাই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জীবনের সর্বোত্তম পন্থা।